আরিফুহুম, হাসরের ময়দানে আমি আমার উম্মতকে চিনব যে ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাসরের ময়দানে যারা ঈমানদার হবে, পূর্ণ আয়াত হলো ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার নবী এবং ঈমানদার উম্মতকে লাঞ্ছিত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কি করবেন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহর নবীর সত্যিকার আশিক যারা হবে, আল্লাহর প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে, হাসরের ময়দানে তাদের ডানে তাদের সামনে নূর দৌড়াইতে থাকবে। এই নূর দেখে আল্লাহর হাবিব তার উম্মতকে চিনে ফেলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন পর্দাবৃত হয়ে, একজন স্ত্রী হিজাব আবৃত হয়ে আল্লাহর হাবিবের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুহাদায়ে উহুদ সবাইকে যদিও আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে একটু গোসল দিয়া দেন। কারণ আমার স্বামী হানজালা যখন শুনেছে আপনি শহীদ হয়েছেন, হানজালার বাসর রাত কাটিয়েছে, তার উপর ফরজ গোসল ছিল, হানজালা ফরজ গোসল করে নাই। আর হানজালা ফরজ গোসল থাকা অবস্থায় উহুদ পাহাড়ে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আমার হানজালার লাশটাকে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আহতদের মধ্যে হানজালা বলে বলে ঘোষণা দিলেন। আহতদের মধ্যেও হানজালা নাই, নিহতদের মধ্যে, শহীদদের মধ্যে হানজালার লাশ খুঁজলেন, কোথাও হানজালা নাই। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। না জানি নাপাক বদনে যুদ্ধে আসার কারণে আমার হানজালার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহর নবী ভাবতেছে, না জানি আমার হানজালা নাপাক শরীরে জিহাদের ময়দানে আসার কারণে আল্লাহ তাআলা কি নারাজ হয়ে গেল নাকি। আল্লাহর নবী কিংকর্তব্য বিমূঢ় ওই অবস্থায় জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালার লাশ খুঁজে লাভ নাই, একটু মাথাটা আসমানের দিকে তাকায়া দেখেন। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনে উহুদ প্রান্তরে হানজালার লাশ পাওয়া যাবে না। এই হানজালাকে, আপনার সাহাবী হানজালাকে জান্নাতে তাসনিম নামক নহরের পানি দিয়া ফেরেশতারা গোসল দিতেছে। বলি সুবহানাল্লাহ। MS চয়েস মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة
أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে গভীর রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক মহব্বত আর ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরচি মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে প্রলম্বিত করে সুস্থ রেখে ইসলামী সম্মেলনে বসার তৌফিক দান করেছেন। বিশ্ব মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সকলে একটু আমার সাথে পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। হামদের পরে দুরূদ এবং সালাম বর্ষিত হোক
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী এবং রাসূলের আগমন হয়নি। কথা বলেন ঠিক কিনা? এবং কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী রাসূলের আগমন হবে না। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে, যেহেতু গভীর রাত হয়ে গেছে, সূরা আল ইমরানের ৩১ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে সহিহা থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটু তাফসীরের আন্দাজে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের নিয়তে শ্রবণের এবং আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকাতে আমার ছোট্ট 5টি কথা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার কথা হলো, আমরা এখানে যারা এসেছি, এখানে আসার পিছনে আমাদের জাগতিক, পার্থিব, সামাজিক এবং রাজনৈতিক কোনো অভিলাষ এবং উদ্দেশ্য নেই। আমরা এখানে এসেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কথা হলো, আমরা এখানে এসেছি আল্লাহর কোরআন থেকে, কোরআন আল কারীম থেকে এবং আল্লাহর নবীর হাদিস থেকে আমরা ইলম অর্জন করব। কথা বলেন ঠিক কিনা? ইলমে দ্বীন অর্জন করার জন্য যদি কেউ ঘর থেকে বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি কদমে তাকে 10টি করে নেকি দান করেন। ইলমে দ্বীন অর্জন করার জন্য যদি কেউ ঘর থেকে বের হয়, যতক্ষণ আপনারা এখানে বসে থাকবেন, প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলা নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। ইলমে দ্বীন অর্জন করার জন্য আপনারা এসেছেন, বাড়ি ফেরার পূর্বে যদি মরণ এসে যায়, মৃত্যু যদি এসে যায়, যিনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করবেন তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, মোল্লা জিউর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইলমে দ্বীন অর্জন করার জন্য যদি কেউ ঘর থেকে বের হয় আর যদি বাড়ি ফেরার পূর্বে তার মরণ হয়ে যায়, যতটুক রাস্তা সে অতিক্রম করে ইলমে দ্বীন অর্জন করার জন্য এসেছে, আল্লাহ তাআলা তার জন্য কবরে ততটুকু স্থান জান্নাতের বাগান বানায় দেন। 3 নাম্বার কথা হলো, এখানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব, আসমানে যত মাখলুক আছে, জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাত আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করবে। বলবেন দলিল কি? সুনানে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, প্রথম খণ্ড 40 নং পৃষ্ঠা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানি ফিল মাই। ইলম অর্জন করার জন্য যদি কেউ রাস্তা অবলম্বন করে, যদি কেউ ঘর থেকে বের হয়, আসমান জমিনে যত মাখলুক আছে, এমনকি গভীর সমুদ্রে, সমুদ্রের তলদেশে যে মাছ আছে, সেই মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকি।
তাহলে যতক্ষণ আমরা এই মাজলিসে থাকব সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকবে, বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার কথা হলো, এখানে যতক্ষণ আমরা থাকব আল্লাহর কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর যতক্ষণ শুনব, যিনি আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন তিনি কে? বলবেন দলিল কি? দলিল হলো কোরআন কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন তেলাওয়াত যে করে, কোরআন তেলাওয়াত যারা শুনে, কোরআনের তাফসীর যারা শুনবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেবেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন মাত্র একবার সুবহানাল্লাহ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য এমন একটা বিশাল ছায়াদার গাছ রোপণ করে দেন। আল্লাহর হাবিব বলেন, আরবের তেজি স্পিরিট ঘোড়া যদি 100 বছর রানিং করে, 100 বছর যদি দৌড়াই, বান্দা একবার সুবহানাল্লাহ বললে যে বিশাল গাছ আল্লাহ জান্নাতে দিয়ে দেন, 100 বছর ঘোড়া দৌড়ায়াও সেই গাছের ছায়া অতিক্রম করা যায় না। 100 বছর দুনিয়ার বছর না। সূরাতুল মাআরিজের মধ্যে এসেছে পরকালের একদিন কতদিন হবে? আল্লাহর কোরআন বলে মিকদারুহু 50 আলফা সানা। এই দুনিয়ার একদিন, পরকালের একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে। ভাইরা আমার, ভূমিকার 5 নাম্বার কথা, সর্বশেষ কথা হলো, আমরা এখানে যারা এসেছি, কেউ দোকানপাট বন্ধ করে এখানে এসেছি, কেউ সারাদিনের কর্মব্যস্ততা থেকে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীরে গায়টাকে, শরীরটাকে আরামের বিছানায় না দিয়ে কোরআনের মজমায় আমরা এসেছি। কেউ ব্যবসা বাণিজ্য থেকে আমরা এসেছি। মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি আজকে তওবা করে কোরআনের এই মাহফিল থেকে যদি বাড়ি যাইতে পারি, ঈমান এবং তওবা এই 2 জিনিস যদি একসাথে হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের সব দরজা উন্মুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বলবেন দলিল কি? আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের অধিবাসীরা যদি তারা ঈমান আনত, যদি তারা ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ, মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন ওয়াত্তাকাউ আই তাবু, যদি তারা গুনাহ থেকে রুজু করে, গুনাহ থেকে যদি তারা তওবা করে, এই 2 জিনিস যদি একসাথে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেব। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? এই যে ভূমিকাতে 5টা কথা আমরা এই জন্য বললাম, শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শয়তান চায় না ঈমানদার কোরআনের মাহফিলে কোরআনের তাফসীর শুনুক, ঈমানদারের ঈমান বৃদ্ধি পাক,
ঈমানদার তওবা করে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যায়, এটা শয়তান চায় না। শয়তানের সব চেষ্টা ব্যর্থ। একটা চেষ্টা এখন বাকি আছে, কোনোভাবে কোনো একটা ওসিলার মাধ্যমে মুনাজাতের পূর্বে আমাদেরকে কোরআনের রহমত বরকতের এই মজলিস থেকে উঠাইতে পারে কিনা। শয়তানের একটা চেষ্টা বাকি আছে। আমরা কি শয়তানকে তার চেষ্টায় সফল হতে দেব? আর একটু জোরে কন্যা, সফল হতে দেব? আমরা কি নিয়ত করতে পারি না? অল্প সময় আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ কোরআন সুন্নাহ থেকে কথা হবে ইনশাআল্লাহ। একটা কথাও কোরআনের আয়াত হাদিস ছাড়া একটা কথাও ইনশাআল্লাহ বলবো না। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলে আমিন। এবার আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আপনারাও আমার সাথে বরকতান তাবাররুকান আপনারাও সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের প্রত্যেকটা অক্ষরের নূর যেন আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে মানকুশ করে দেন, বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের তরজমা প্রথমে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নবী কুল, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, বলি সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন এতটুকু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলেই আল্লাহর ভালোবাসা পেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পাওয়া ব্যতীত আমাদের দুনিয়া জিন্দেগি, আমাদের পরকালীন জিন্দেগিতে নাজাতের মুক্তির কোনো উপায় নাই। যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে চাই, তাহলে একটাই পথ, অবশ্যই জীবনের সর্বক্ষেত্রে আমাকে আপনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই ভালোবাসা এটা প্রথমত দুই প্রকার। বলবেন হুজুর এটা আবার কি জিনিস, ভালোবাসার প্রকার হয় কিনা? হ্যাঁ, ভালোবাসার প্রকার হয়। একটু মনোযোগ দিয়ে শুনেন। ভালোবাসা প্রথমত দুই প্রকার। ভাই কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হুকমান, আর একটা হলো জিনসান। হুকমান ভালোবাসা এটা 5 প্রকার, জিনসান ভালোবাসা এটা 3 প্রকার। এই আলোচনা করার পরে আপনাদেরকে আমি বুঝাবো যে মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। কয় কারণে? 4 কারণে। যেই 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে, এই 4টা কারণে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে এই 4টা কারণ সবচাইতে বেশি ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে ভালোবাসা 2 প্রকার, হুকমান ভালোবাসা এটা 5 প্রকার। প্রথম প্রকার হলো পৃথিবীর সকল পিতামাতা তার সন্তানকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব পিতামাতা তাদের কলিজার টুকরা সন্তানকে ভালোবাসে। এটা কেমন ভালোবাসা? এই ভালোবাসার সম্পর্ক হলো হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাফকাতি। এই মহাব্বত আর ভালোবাসা হলো স্নেহের সাথে। পিতা মাতা তাদের কলিজার টুকরা সন্তানকে স্নেহ করে
এই জন্য পিতামাতা তাদের সন্তানকে ভালোবাসে। 2 নম্বর প্রকার হলো পৃথিবীর সকল সন্তান তাদের পিতামাতাকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হলো হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল জালালা। এটা এমন ভালোবাসা যেই ভালোবাসার সম্পর্ক হলো সম্মানের সাথে, মর্যাদার সাথে, অর্থাৎ পৃথিবীর সকল ছেলে মেয়ে তাদের পিতা মাতাকে সম্মান করে, শ্রদ্ধা করে। 3 নাম্বার ভালোবাসা হলো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। এই ভালোবাসা হলো হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাহওয়াতি। এটা প্রাকৃতিক চাহিদার সাথে হলো এই ভালোবাসার সম্পর্ক। এই 3টা আমার আলোচ্য বিষয় না। 4র্থ ভালোবাসা হলো বান্দা আল্লাহকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ভালোবাসি যাকে, তিনি কে? আরেকটু জোরে বলেন, আমরা যাকে ভালোবাসি তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, পৃথিবীর সব বান্দা তার রবকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হলো হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল উবুদিয়্যা। বান্দা আল্লাহ তাআলার গোলামির জিনজির পড়ে নেয়। বান্দা একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করে। আবদিয়াতের সিফত যদি বান্দার ভিতরে থাকে, বান্দা যদি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, গোলামি করে, তখনই বান্দা তার দাবিতে সত্যবাদী হবে যে আমি একমাত্র আল্লাহকে ভালোবাসি। এই 4র্থ প্রকার যখন পাওয়া যাবে, তখন ভালোবাসার 5ম প্রকার পাওয়া যাবে। সেই 5ম প্রকার হলো হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু ইরাদাতুল খায়রি বিল আবদি। এবার বান্দা যদি আল্লাহকে ভালোবাসে, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কল্যাণের ইচ্ছা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, ইরাদাতুল খায়রি বিল আবদি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণের ইরাদা করেন, কল্যাণের ইচ্ছা করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ফেলেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোন বান্দাকে ভালোবেসে ফেলেন, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 3টা কাজ করে দেন। 1 নাম্বার কাজ হলো ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মত বানায় নেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা তার সেই বান্দাকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় নেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে বান্দার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হবে, সেই বান্দার ভিতরে গুনার ময়লা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে তার হাবিবের শরিয়ত, তার হাবিবের দ্বীন বুঝা বান্দার জন্য সহজ করে দেন। বলি সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআতের নামে দ্বীন, আল্লাহ এবং আল্লাহ নবীর অনুসরণের নামে ঈমান, আল্লাহ এবং আল্লাহ নবীর ইতাআতের নামে ইসলাম, আল্লাহ এবং আল্লাহ নবীর ইতাআতের নামে ইহসান, আল্লাহ এবং আল্লাহ নবীর ইতাআতের নামে শরিয়ত, আল্লাহ আল্লাহ নবীর ইতাআতের নামে হাকিকত, আল্লাহ আল্লাহ নবীর অনুসরণের নামে তরিকত, আল্লাহ আল্লাহ নবীর ইতাআতের নামে মারিফা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআতের নামে ঈমান। এটাই ইসলাম, এটাই ইহসান, এটাই শরিয়ত, এটাই দ্বীন, এটাই হাকিকত, এটাই তরিকত, এটাই মারিফা। যেই পথে আর যেই মতে আল্লাহ আল্লাহ নবীর অনুসরণ নাই, এটা শরীয়ত না, এটা তরিকত না, এটা মারিফত না,
এটা হলো মরবার পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ইতাআতকে এত গুরুত্ব দিয়েছেন, আমাদের নবীর অনুসরণকে এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। কোরআনে হাকিমের যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার অনুসরণের কথা বলেছেন, ওই জায়গাতে আল্লাহ তাআলা সাথে সাথে তার হাবিবের ইতাআতের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে সংশোধন করো, ইসলাহ করো, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অর্থাৎ কেউ যদি ঈমানদার আর মুমিন হতে চায়, আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আহজাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সরল কথা বলো, সোজা কথা বলো। সরল কথা, কাওলান সাদীদা, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কাওলান সাদীদান আই লাইসা ফিহি ই'বিজাজ, এমন কথা তোমরা জাতির সামনে বলো যেই কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যেই কথার মধ্যে কোনো পাশ কাটানো নাই, যেই কথার মধ্যে পিঠ বাঁচানো নাই। এক কথায় কোরআন এবং সুন্নায় যা আছে, কে খুশি হবে আর কে বেজার হবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোরআন বলেছে কুলু কাওলান সাদীদা, আল্লাহর কোরআনে যা আছে, লাইসা ফিহি ই'বিজাজ, যেই কথার মধ্যে অস্পষ্টতা নাই, যেই কথার মধ্যে বক্রতা নাই, কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে তোমরা তুলে ধরো। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেছেন এই আয়াতের শেষে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণ করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই সে চূড়ান্ত সফলতা অর্জন করলো। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যদি আমরা সফল কাম হতে চাই, সফলতা যদি অর্জন করতে চাই, একটাই পথ, একটাই মত, আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো কোরআনের দুইটা আয়াত দিয়ে বললাম, হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে, বুখারী দ্বিতীয় খণ্ড, বাবু ফাদলি ফাতিহাতিল কিতাবি, সূরা ফাতিহার ফজিলত সংক্রান্ত অধ্যায়ের মধ্যে এসেছে। হযরত আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন আমি মসজিদে নববীতে নামাজ পড়ছিলাম। বুখারীতে এই হাদিস এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবিহের মধ্যে এই হাদিস এসেছে। বুখারীর riwayat হলো এরকম, আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম, ফাদাআনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু, আল্লাহর নবী আমাকে ডাকলেন, যেহেতু আমি নামাজে ছিলাম, আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দেই নাই। আর মুসলিমের riwayate এসেছে, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু, আল্লাহ রাসূল আমাকে ডাকলেন, কিন্তু রাসূলের ডাকে আমি সাড়া দেই নাই। আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু
তাআলা বলেন, নামাজ শেষ করার পরে আমি আল্লাহর নবীর দরবারে আসলাম। আল্লাহর নবীকে আয়েশা বললাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, কুনতু উসাল্লি। ও আল্লাহর নবী সরকার, আপনার দরবারে গোলাম হাজির, আমি নামাজ পড়ছিলাম, এজন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাম ইয়াকুলিল্লাহু তাআলা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে সাঈদ ইবনে মুআল্লা, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর নবী যখন তোমাদেরকে ডাকবেন, তোমরা যে অবস্থাতেই থাকো না কেন, ওই অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহর নবীর ডাকে সাড়া দাও। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হুকুম করেছেন, আল্লাহ তাআলা সেটাকে ফরজ বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা সেটাকে হারাম বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা সেটাকে শরীয়ত বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যেটা অপছন্দ করেছেন, আল্লাহ তাআলা এটাকে শরীয়ত বহির্ভূত বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলবেন হুজুর দলিল কি? দলিল আছে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে। ভালো করে বুঝেন। অসুবিধা হচ্ছে ভাই আপনাদের? সমস্যা হচ্ছে আপনাদের? মনে হয় ঘুমে ধরছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, ১৫০০ বছর পূর্বে আমরা কোন নবীজির উম্মত, নবীর ইশক, নবীর মহব্বত, নবীর ভালোবাসায় আপনাদের অন্তরে একটু জায়গা দিতে চাই। আজকে মুসলমানের সন্তান নবীর পরিচয় না পাওয়ার কারণে আজকে মুসলমানের সন্তান নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। এর একমাত্র কারণ হলো নবীর পরিচয় তার অন্তরে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবী যা আদেশ দিয়েছেন, আল্লাহ তা ফরজ বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী যা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা সেটাকে হারাম বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী যা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা এটাকে শরীয়ত বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী যা অপছন্দ করেছেন, আল্লাহ তাআলা সেটাকে শরীয়ত বহির্ভূত বিষয় বানিয়ে দিয়েছেন। বলবেন দলিল কি হুজুর? সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, কিতাবুস সালাত অধ্যায়ে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, আল্লাহর নবী ১৬-১৭ মাস যাবত মদিনায় আল্লাহর হাবিব ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে, যেই বাইতুল মুকাদ্দাসকে বর্তমানে ইসরায়েলি হানাদার জারাজ রাষ্ট্র মুসলমানদের পবিত্র সেই বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে আসবে। বলি সুবহানাল্লাহ। আমি বয়ানের শেষে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী ১৬-১৭ মাস সেই মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে আল্লাহর নবী সালাত আদায় করেছেন। কিন্তু আল্লাহর নবীর মনের একান্ত কামনা বাসনা ছিল, রাসূলের মনের চাহিদা ছিল, আল্লাহ তাআলা যেন ওনার পিতা, ওনার দাদা ইব্রাহিম এবং আদম আলাইহিস সালামের কিবলা বাইতুল্লাহকে আল্লাহ তাআলা যেন আবার কিবলা বানায় দেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটা আমার বানানো কোনো কথা নয়।
কোরআনুল কারীমের সূরাতুল বাকারাতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী সেই মদিনাতুল মুনাওয়ারায় 16-17 মাস বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে সালাত আদায় করেছেন। কিন্তু আল্লাহর হাবিব একান্ত আল্লাহর নবীর একান্ত বাসনা ছিল আল্লাহ তাআলা যেন পুনরায় বাইতুল্লাহকে কিবলা বানায় দেন। আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন নবী আপনার মুবারক চেহারা বারবার আপনি আসমানের দিকে তাকিয়ে থাকেন। হাবিব আপনার নূরানি চেহারা মুবারক দেখতে আমি রবের বড় ভালো লাগে। নবী আপনি যে কিবলা চান আমি আপনাকে সেই কিবলার দিকে ঘুরাইয়া দিব। রাসূল বারবার ওহির অপেক্ষায় খালি আসমানের দিকে এইভাবে তাকায়া থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামা। আল্লাহ পাক বলেন নবী আপনি বারবার আপনার চেহারা আসমানের দিকে ফিরায় রাখেন, আপনার চেহারা দেখতে আমি রবের খুব ভালো লাগে। নবী যেই কিবলা আপনি চান সেই বাইতুল্লাহকে আমি আল্লাহ অচিরেই কিবলা করে দিব। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই 16-17 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদে জাল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ আছে। যে মসজিদে আমি গত বছর সালাত পড়ে এসেছি, যে দুই কিবলার মসজিদ এখনো এটা সংরক্ষিত আছে। সেই মসজিদে জুল কিবলাতাইন, যে মসজিদে দুই কিবলা, ওই মসজিদে আসরের সালাত সাহাবায়ে কেরাম পড়ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন ওহী নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে দিলেন। হাবিব যেই কিবলা আপনি চাচ্ছিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নবী বাইতুল মুকাদ্দাসে ফিরে আর সালাত পড়তে হবে না। আপনার মনের চাহিদা বাইতুল্লাহ শরীফের দিকে আপনার চেহারা ফিরায় নেন। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি চেয়েছেন বাইতুল মুকাদ্দাস না বাইতুল্লাহ কিবলা হোক। নবীজির এই মনোবাসনা যিনি কোরআনের আয়াত নাজিল করে পূরণ করে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলুন না, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আপনারা মনে হয় ভাবছেন হুজুর একটু কিসসা কাহিনীকে শেষ করে দেন। আসলে আমি কিসসা কাহিনীর ওয়াজ আমি পারি না, এই জন্য একটু কোরআন থেকে কথা বলার চেষ্টা করছি। এই কিসসা কাহিনী শোনার মধ্যে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ হবে, সকালে গিয়া বলবে হাই হুজুরের সুরও দিছে রে, কঠিন ওয়াজ হইছে। আরেকজন জিজ্ঞাসা ভাই কি ওয়াজ হইছে, কবে এইটা ওয়াজ হইব না, কি ওয়াজ হইছে? কিন্তু ওয়াজ হইছে মাগার একটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই ওয়াজের কোনো ফায়দা নাই। এটা হলো কানের আনন্দ উল্লাস। এই কানের আওয়াজের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম হলো ওয়াজের। এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করেন, আপনি জিকির করেন, জাতিকে আপনি সতর্ক করেন। আপনার ওয়াজ, আপনার নসিহত এটা মুমিনদের উপকারে আসবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হজের এই আয়াত আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তাদের জন্য বাইতুল্লাহর হজ যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলুন না ভাই, তিনি কে? ভাইরা আমার, আল্লাহর হাবিব হাদিসে কি বলেছেন? আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফার ময়দানে ওকুফ করার নাম, অবস্থান করার নাম। আল্লাহ রাসূল চেয়েছেন হজের একটা বিধান হবে ওকুফে আরাফা। এই জন্য আল্লাহর নবীর মনের চাহিদা অনুযায়ী ওকুফে আরাফাকে জিলহজের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করাকে হজের ফরজ যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য ভাইরা আমার,
কথা বলা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমার আপনার জিন্দেগীর একমাত্র মুক্তির উপায় হলো আল্লাহর নবীর অনুসরণ। নবীর অনুসরণ যার ভিতরে যত বেশি হবে, নবীর মহব্বত যার অন্তরে যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তত বেশি ভালোবাসবেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীকে তো আমরা ভালোবাসতে পারি নাই, কিন্তু ১৫০০ বছর পূর্বে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঠিকই নবীকে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে এসেছে আলা লা ঈমান লিমান লা মাহাব্বাতা লাহু। ভালো করে বুঝেন, যে ব্যক্তির অন্তরে আল্লাহর নবীর মহাব্বত নাই, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তির অন্তরে ঈমান নাই। এজন্য নবীর মহাব্বত এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। নবীর মহাব্বত যদি অন্তরে না থাকে, ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না। আল্লাহর হাবিব তো হাদিসে বলেছেন নবীর মহাব্বতের পরিমাণ কতটুকু হবে, নবীকে কি পরিমাণ ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এটা জীবন দিয়ে তারা প্রমাণ পেশ করে গেছেন কিয়ামত পর্যন্ত আগত উম্মতে মুহাম্মাদীর জন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর এক সাহাবী, যার নাম হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এক তরজনীর হেলানিতে অর্ধ পৃথিবী ন্যায় এবং ইনসাফের সাথে পরিচালিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের এই বিধান প্রতিষ্ঠা করা ছাড়া আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। হযরত ওমর এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা বিনাফসি। ও আল্লাহর নবী, পৃথিবীর সব বস্তু অপেক্ষা আমার অন্তরে আপনার মহব্বত আর ভালোবাসা বেশি, ইল্লা বিনাফসি, তবে আমি ওমরের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব বস্তু অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা বিনাফসি, তবে আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল বললেন, লা ইয়া ওমর, হে ওমর, তাহলে এখনো তোমার ভালোবাসা হয় নাই, তুমি পূর্ণাঙ্গ কমপ্লিট ঈমানদার আর মুমিন হতে পারো নাই। আমি আপনি থাকলে সাথে সাথে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হযরত ওমর কিছুক্ষণ চিন্তা করলেন, হযরত ওমর চুপ থাকলেন, চুপ থেকে ডাক দিয়া বলে, আশহাদু বিল্লাহি, আশহাদু বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, ও আল্লাহর রাসূল, আল আনা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, এখন আপনি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ভালোবাসা হয়েছে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হাদিস এনেছেন, আনা আলী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী বলেন, আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিল, পৃথিবীর সব বাবারা শুনে রাখো, হযরত আলী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ছোট্ট বয়সে 3টা বৈশিষ্ট্য শিক্ষা দাও। তোমাদের কলিজার টুকরা সন্তানকে 3টা জিনিস শিক্ষা দাও। 1 নাম্বার হলো হুব্বি নবীকুম, তোমাদের নবীর মহব্বত সন্তানদের অন্তরে শিক্ষা দাও। 2 নাম্বার হলো আলি বাইতিকুম, নবীর পরিবার পরিজনের সম্মান শ্রদ্ধা মহব্বত সন্তানদের অন্তরে ঢুকায়া দাও। 3 নাম্বার হলো তিলাওয়াতিল কোরআন, সন্তানদের অন্তরে তেলাওয়াতে কোরআনের মহব্বত আর ভালোবাসা ঢুকায়া দাও। নবীর মহব্বত, নবীর ফ্যামিলির মহব্বত, আহলে বায়াতের মহব্বত এবং তেলাওয়াতে কোরআনের মহব্বত, এই 3টা যদি আমাদের সন্তানদের অন্তরে ঢুকাইতে পারি, আমি তো হলফ করে বলতে পারি, ওই সন্তান কমাস কম আমাকে আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের
জীবন দিয়া নবীর ভালোবাসার প্রমাণ পেশ করেছেন। ভালোবাসার যে অন্য তিনটা প্রকার আছে, জিনসান ভালোবাসা তিন প্রকার। এক নাম্বার হলো ঈমানি, দুই নাম্বার আকলি, তিন নাম্বার তবঈ। ঈমানি ভালোবাসা হলো, ঈমানের দাবি হলো আমি আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, পৃথিবীর সব বস্তুর চাইতে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর নবীকে। দুই নাম্বার আমার আকলি দাবি হলো, আমার আকলের দাবি হলো, চাহিদা হলো, আকলের তাকাজা হলো, মন চায় আর না চায় ঔষধ তিক্ত হলেও প্রতিষেধক হিসাবে সেবন করতে হয়, ভালো না লাগলেও ওষুধ খাইতে হয়। এই জন্য যদি আমি আপনি ইমানদার হয়ে থাকি, ভালো লাগুক আর না লাগুক, পৃথিবীর সব বস্তু অপেক্ষা সব চাইতে বেশি ভালোবাসতে হবে যাকে, তিনি কে। তিন নাম্বার হলো মহাব্বতে তবঈ, অর্থাৎ ওই মহাব্বত আল্লাতী মালাত ইলাইহান নাফসু, যে মহাব্বতের দিকে এমনিতেই অন্তর দাবিত হয়ে যায়। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি প্রবীণ এই দুই মুহাদ্দিস লিখেছেন, সাহাবায়ে কেরাম নবীকে যে ভালোবাসেছেন, তাদের সেই ভালোবাসা শুধুমাত্র মহাব্বতে ঈমানি ছিল না, তাদের সেই ভালোবাসা মহাব্বতে তবঈও ছিল। অর্থাৎ আল্লাহর নবীকে দেখেছেন আর নবীর প্রতি এমনি সাহাবীদের ভালোবাসা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন ভালোবেসেছেন? হাদিস থেকে মাত্র দুইটা উদাহরণ দিব। অসুবিধা হচ্ছে আপনাদের? ভাই সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হলে বলবেন, আমি শেষ করে দিব, আমি আরো দূরে যাব, তাড়াতাড়ি চলে যাইতে পারবো। সাহাবায়ে কেরাম নবীকে কি ভালোবেসেছেন? হাদিসের মধ্যে এসেছে হযরত হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বুঝেন, হযরত হানজালা নতুন বিবাহ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালাকে রুখসত দিয়েছেন, হানজালা তুমি যেহেতু নতুন বিবাহ করেছো, উহুদ যুদ্ধে তোমাকে যেতে হবে না, তুমি লাইলাতুজ জুফাফ কাটাও, তোমার নব বিবাহিতা স্ত্রীর সাথে তুমি বাসর রাত কাটাও, যুদ্ধে না যাওয়ার অনুমতি আমি রাসূল তোমাকে দিয়ে দিলাম। অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদ পাহাড়ে চলে গিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে মাত্র 3-3.5 কিলোমিটার দূরত্বে সেই উহুদ পাহাড়, যে পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার, সেই উহুদ পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব চলে গিয়েছেন। হযরত হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহর নবী রুখসত দিয়েছেন, ছুটি দিয়েছেন, অবকাশ দিয়েছেন, হানজালা তুমি নতুন বিবাহ করেছো, যুদ্ধে তোমাকে যাইতে হবে না। মুসলমান ভাইরা আমার, উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে। মদিনার গলিতে কে যেন ঘোষণা দিয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার নারী পুরুষ তোমরা শুনে রাখো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই ঘোষণা হযরত হানজালা বাসর ঘরে থেকে শুনেছেন। হযরত হানজালা ফুল সজ্জা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়েছেন। স্ত্রী বের হয়েছেন, হানজালা স্বামী হে আপনি কোথায় যান? হানজালা বলে, স্ত্রী তোমার কানে কি ঘোষকের ঘোষণা তোমার কানে কি পৌঁছে নাই? যে ঘোষক ঘোষণা দিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই। হযরত হানজালার নব্য স্ত্রী, নতুন বিবাহিতা স্ত্রী বলে, স্বামী হে আপনি জিহাদের ময়দানে যাবেন, বাধা নাই, কারণ আপনি রাসূলকে যেমন ভালোবাসেন, আমি নারী হইয়াও আমি আমার নবীকে তার চাইতে বেশি ভালোবাসি। এই কথা বলার পরে হানজালা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে আপনি উহুদ যুদ্ধে যান, কোনো সমস্যা নাই, পারমিশন দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, বাধা দিব না, কিন্তু আপনার নাপাক শরীরটা একটু পাক বানায়া যান। আমার সাথে আপনার লাইলাতুজ জুফাফ হয়েছে, ফুল সজ্জা হয়েছে, আপনার নাপাক বদনটা আপনি একটু পবিত্র বদন বানায়া যান। হযরত হানজালা ইবনে আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, স্ত্রী যেই জমিনে
সেই জমিনে আমি হানজালা পাক হলে কি হবে আর না পাক হইলে কি হবে। হযরত হানজালা ফরজ গোসল না করে আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হযরত হানজালা উহুদ পাহাড়ের দিকে দৌড় দিয়েছেন। উহুদ পাহাড়ে গিয়ে হযরত হানজালা ঈমানের সাথে, ইহসানের সাথে, ইনসাফের সাথে মন দিয়া, প্রাণ দিয়া, ঈমান দিয়া হযরত হানজালা কাফেরদের সাথে জিহাদ করেছেন আর শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। 70 জন আল্লাহর হাবিবের সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, উহুদ প্রান্তরে যারা শহীদ হয়েছে তাদের লাশ কোথাও নেওয়া হবে না, উহুদ পাহাড়ের পাদদেশে তাদেরকে দাফন করা হবে। আপনারা যারা হজ উমরায় গিয়েছেন দেখেছেন উহুদ পাহাড়ের পাদদেশে সেই ওয়াল দিয়া, বানবাড়ি ওয়াল দিয়া উহুদ পাহাড়ের পাদদেশে উহুদের 70 জন শুহাদায়ে উহুদের কবর এখনো আছে। ওই জায়গায় গেলে আপনার মনে হবে সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, আল্লাহ নবীর অনুসরণের জন্য কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, উহুদ পাহাড়ের পাদদেশে কবর খনন করো, আমি নিজ হাতে আমার শুহাদায়ে উহুদদেরকে আমি কবরস্থ করব। তাদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হবে, কারণ শহীদদের গোসল দেওয়ার কোনো বিধান শরীয়তে নাই। কেন নাই? এর জন্য নাই, কিয়ামতের ময়দানে শুহাদারা, কিয়ামতের ময়দানে আল্লাহর পথে শহীদ যারা আছে তারা তাদের রক্ত মাখা জামা নিয়া আল্লাহর সামনে দাঁড়াবে। তাদের এই রক্ত মাখা জামা সেদিন আল্লাহর দরবারে তাদের শাহাদাতের পক্ষে সাক্ষ্য দিবে। সাহাবায়ে কেরাম কবর খনন করছিলেন। এই অবস্থায় একজন পর্দাবৃত হয়ে, একজন স্ত্রী হিজাব আবৃত হয়ে আল্লাহর হাবিবের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুহাদায়ে উহুদ সবাইকে যদিও আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে একটু গোসল দিয়ে দেন, কারণ আমার স্বামী হানজালা যখন শুনেছে আপনি শহীদ হয়েছেন, হানজালার বাসর রাত কাটিয়েছে, তার উপর ফরজ গোসল ছিল, হানজালা ফরজ গোসল করে নাই, আর হানজালা ফরজ গোসল থাকা অবস্থায় উহুদ পাহাড়ে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আমার হানজালার লাশটাকে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আহতদের মধ্যে হানজালা 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 বলে বলে ঘোষণা দিলেন। আহতদের মধ্যেও হানজালা নাই, নিহতদের মধ্যে, শহীদদের মধ্যে হানজালার লাশ খুঁজলেন, কোথাও হানজালা নাই। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। না জানি নাপাক বদনে যুদ্ধে আসার কারণে আমার হানজালার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহর নবী ভাবতেছে, না জানি আমার হানজালা নাপাক শরীরে জিহাদের ময়দানে আসার কারণে আল্লাহ তাআলা কি নারাজ হয়ে গেল নাকি। আল্লাহর নবী কিংকর্তব্য বিমূঢ় ওই অবস্থায় জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালার লাশ খুঁজে লাভ নাই, একটু মাথাটা আসমানের দিকে তাকায়া দেখেন, গসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনে উহুদ প্রান্তরে হানজালার লাশ পাওয়া যাবে না। এই হানজালাকে, আপনার সাহাবী হানজালাকে জান্নাতে তাসনিম নামক নহরের পানি দিয়া ফেরেশতারা গোসল দিতেছে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসের বর্ণনাকারী সাহাবী বলেন, কিছুক্ষণ পরে হযরত হানজালার লাশ উহুদ পাহাড়ের এক প্রান্তে পড়ে থাকতে দেখলাম। আর তখনও হানজালার দাঁড়িয়ার চুল বেবে টপ টপ করে জান্নাতি পানিগুলো উহুদ পাহাড়কে স্পর্শ করছিল।
এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের আত্মত্যাগ। বাসর রাত ছেড়ে দিয়ে, নতুন বিবাহিতা স্ত্রী ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব শহীদ হয়েছেন, এই সংবাদ শোনা মাত্রই ফরজ গোসল করলে লেট হয়ে যাবে। যেই জমিনে আল্লাহর নবী নাই, সেই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো দরকার নাই। হানজালা বের হয়ে গিয়েছেন আসমানের নিচে, জমিনের উপরে। হযরত হানজালা ইবনে আমির আস-সাকাফি এমন এক নবী প্রেমিকের নাম, এমন এক আশিকে রাসূলের নাম, এমন এক সাহাবীর নাম যার শহীদ হয়েছে দুনিয়াতে, মান হয়েছে পৃথিবীতে, তার গোসল হয়েছে জান্নাতে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ হাদিসের কিতাব 15969 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত হুসাইন ইবনে ওয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসুবিধা হচ্ছে আপনাদের ভাই? হ্যাঁ, আপনার কথাবার্তা বলেন না, মনে হয় সমস্যা হচ্ছে আপনাদের। আমার ভাষা কি বুঝেন ভাই? আপনারা আমার ভাষা বুঝেন? আচ্ছা, এই শেষ করে দিব, যাইবেন নাকি? ইনশাআল্লাহ শেষ করে দিব। একটু নবীর প্রেম, সাহাবায়ে কেরাম দিন রাতকে একাকার করে দিয়েছেন আল্লাহর হাবিবের ভালোবাসায়। একটু সময়কে আমরা নবীর সিরাত, নবীর আদর্শ, নবী প্রেমের নজরানা আমরা শুনতে পারবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ হাদিসের কিতাব 15969 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত হুসাইন ইবনে ওয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন রাসূলের একজন ছোট্ট সাহাবী ছিলেন, বয়সে ছোট ছিলেন, যার নাম ছিল তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের পিতার সাথে এসেছেন আল্লাহর নবীর জিয়ারতে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, তাই নাকি? তলহা ইবনুল বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আপনাকে খুব ভালোবাসি। আল্লাহর নবী বলেন, কেমন ভালোবাসো? হযরত তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মুরনি বিমা আহবাবতা ফালা আসিলাকা আমরা। নবী, আপনি আমাকে নির্দেশ দেন, আপনি আমাকে যে নির্দেশ দিবেন, ফালা আসিলাকা আমরা, আমি আপনার কোন নির্দেশই অমান্য করব না। আল্লাহ রাসূল চেক করতে চাইলেন, আল্লাহর নবী পরীক্ষা করতে চাইলেন যে আমার ছোট্ট সাহাবী তলহা ইবনুল বারা আমাকে কেমন ভালোবাসে। আল্লাহর নবী বললেন, ইযহাব ইলা ওয়াক্তিল আবা, ওই যে তোমার পিতা আছে, তোমার পিতার কাছে যাও। আমি রাসূল তোমাকে আদেশ দিলাম, তোমার পিতার গর্দানটা তার শরীর থেকে আলাদা করে দাও। একটু বুঝে থাকলে বলবেন, আল্লাহর নবী কি সন্তান তার পিতাকে, তার পিতার মাথা আলাদা করবে এই জন্য বলেছেন? এই জন্য বলেন নাই। আল্লাহর নবী একটু যাচাই করতে চাইলেন যে ছোট্ট সাহাবী তলহা ইবনুল বারা আমাকে কেমন ভালোবাসে। হাদিসের বর্ণনাকারী সাহাবী বলেন, ফাখারাজাত তলহাতু, তলহা দৌড় দিয়েছেন, তলহা বের হয়েছেন। ফাআজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গুলাম। আল্লাহর নবী এই তলহা ইবনুল বারা, এই ছোট্ট সাহাবীর এই নবী প্রেম দেখা রাসূল আশ্চর্য হয়ে গেছেন। রাসূল বলে, হে তলহা, মাহমা ইয়া তলহা, হে তলহা, থমকে দাঁড়াও, তোমার পিতার গর্দান আলাদা করতে আমি বলি নাই, এদিকে আসো। হযরত তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন। আসার পরে আল্লাহর হাবিব তলহাকে ডাক দিয়া বলে, ওয়া আনা আইদান উহিব্বুকা হুব্বান জাম্মা, হে তলহা, তুমি আমাকে যেই পরিমাণ ভালোবাসো, আমি রাসূল তোমাকে কলিজা দিয়া ভালোবেসে ফেললাম। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গিয়েছেন। দীর্ঘদিন যাবত আল্লাহর নবীর জিয়ারতে আসেন না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমার তলহা কোথায়? আমার তলহা কেন আমার কাছে আসে না? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মারিদাত তলহাতু, তলহা অসুস্থ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি তলহাতা, আল্লাহর হাবিব তলহার বাড়ির দিকে ছুটলেন।
হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত হুসাইন ইবনে ওয়াকুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি লাইলিন, যে রাতে আল্লাহর হাবিব গিয়েছেন, এই রাতটা রাত্রে বেলা ছিল। রাতের বেলায় আল্লাহর হাবিব তলহার বাড়িতে গিয়েছেন। শুধু রাত ছিল তাই না, অনেক অন্ধকার ছিল, বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় রাত্রিবেলায় আল্লাহর হাবিব তলহার বাড়িতে গেলেন। তলহাকে দেখলেন। তলহাকে দেখে আল্লাহর হাবিব যখন ফিরে আসবেন, আল্লাহর হাবিব তলহার ফ্যামিলির লোকদেরকে বললেন, তলহার পিতাকে ডাক দিয়া বললেন, ফালাম্মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন ফিরে আসবেন, তলহার পিতাকে ডাক দিয়া বলেন, ইন্নী লা আরা তলহাতা ইল্লা কদ হাদাসা বিহিল মাউত, আমার মনে হয় আমার তলহার মরণ ঘনিয়ে এসেছে। আমার তলহা মনে হয় আর বাঁচবে না। আমার তলহা মনে হয় ইন্তেকাল হয়ে যাবে। আমার তলহার যখন ইন্তেকাল হয়ে যাবে, ফাআযিনুনি, তোমরা আমাকে সংবাদ দিবে, তোমরা আমাকে জানাবে, আমি যেন আসতে পারি। ওয়া উসাল্লি আলাইহি, এবং আমি রাসূল যেন ইমাম হইয়া আমার আশিক সাহাবী, আমার আশিক সাহাবী তলহার জানাজার ইমাম হইয়া যেন আমি তলহাকে দুনিয়া থেকে বিদায় দিতে পারি। আল্লাহর হাবিব এই কথা বলে চলে গেলেন। হযরত তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখেছেন আল্লাহর হাবিব তার পিতামাতাকে কি যেন বলেছেন। তলহা পিতাকে ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহ রাসূল যাওয়ার সময় কি বলেছেন? তলহার পিতা ডাক দিয়া বলে, ও তলহা, বয়সে তুমি ছোট হলে কি হবে? আমার মনে হয় আল্লাহর নবীর কলিজার মধ্যে তোমার ভালোবাসা ঢুকে গেছে। আল্লাহর নবী বলে গেছে, তোমার মরণ হলে যেন রাসূলকে আমরা জানাই, রাসূলকে যেন সংবাদ দেই। আল্লাহর নবী তোমার দাফন কাফনে শরীক হবে। শুধু দাফন কাফনে শরীক হবে তাই না, আল্লাহর নবী তোমার জানাজার সালাতের ইমাম হবে। হযরত তলহা এই কথা শোনার পরে কেঁদে দিয়েছেন। তলহা ডাক দিয়া বলে, লা তাদউ রাসূলুল্লাহ, হে আমার পিতামাতা, আমার ইন্তেকালের পরে তোমরা আল্লাহর নবীকে ডাকবে না, আল্লাহর নবীকে জানাবে না। পিতা ডাক দিয়ে বলে, সন্তান রে, তুমি কি বেকুফ হয়ে গেলে নাকি? সকল সাহাবীর মনোবাসনা হলো তাদের জানাজার ইমাম যেন রাসূল হন, তাদের দাফন কাফনে যেন রাসূল শরীক হয়ে যান। আর রাসূল নিজে বলে গিয়েছেন তাকে জানানোর জন্য, তোমার জানাজার ইমাম রাসূল হবে, তোমার দাফন কাফনে রাসূল শরীক হবে। আর তুমি বলছো তোমার ইন্তেকালের পরে রাসূলকে যেন না জানায়, কারণটা কি? হযরত তলহা ইবনুল বারা ডাক দিয়া বলে, ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, রাত্রে বেলায় যদি আল্লাহর নবী আমার জানাজায় আসে, মদিনা থেকে আমার বাড়ি আসতে অনেকগুলো ইহুদি গোত্র অতিক্রম করতে হবে। আমি আশঙ্কা করি, আমি ভয় করি, রাতের অন্ধকারে ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে, আমি আশঙ্কা করি যে আল্লাহর হাবিবের উপর ইহুদিরা আক্রমণ করতে পারে। আর যদি নবীজি আমার জানাজায় আসার পথে ইহুদিদের হাতে যদি আক্রমণের শিকার হয়, তাহলে আমি তলহা মরার পরেও আমি কবরে শান্তিতে থাকতে পারবো না। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত তলহার ইন্তেকাল হয়ে গেছে। আমি সংক্ষেপে বলছি, হযরত তলহার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে তলহার ফ্যামিলির লোকেরা, তার এলাকার লোকেরা হযরত তলহাকে দাফন কাফন করে দিছে। দাফন কাফন করার পরে ফালাম্মা আসবাহা, যখন সকাল বেলায় হলো, সকাল যখন হলো, ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো যে আপনার সাহাবী তলহার তো ইন্তেকাল হয়ে গেছে, রাতের বেলায় তলহা মারা গেছে, আর আমরা তাকে দাফন কাফন করে ফেলেছি। কলিজার টুকরা ভাইরা আমার, এই কথা শোনার পরে হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত হুসাইন ইবনে ওয়াকুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন ইবনে ওয়াকুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তালহাতা, আল্লাহর হাবিব তলহার বাড়ির দিকে বের হয়েছেন, তলহার দিকে বের হয়েছেন। হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহাতা,
হযরত তালহার কবরের উপর দাঁড়িয়েছেন। ওয়া সাফফান নাস মাআহু, সাহাবায়ে কেরামকে পিছনে কাতারবন্দি করেছেন। এটা আল্লাহর নবীর জন্য জায়েজ ছিল, আমাদের জন্য জায়েজ নাই। কাতারবন্দি করার পরে আল্লাহর হাবিব হাত তুলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা আলকি তালহাতা, আল্লাহ আপনি তলহার সাথে এমন ভাবে মিলে যান, এমন ভাবে তলহাকে আপনার সাথে মিলায় নেন, এমন সাক্ষাৎ আপনি তলহাকে ঘটায় দেন যে তাযহাকু ইলাইহি ওয়া ইয়াযহাকু ইলাইকা, যে আপনি তলহাকে দেখে হাসবেন আর তলহা আপনাকে দেখে হাসবে। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছিল একজন নবী প্রেমিক হযরত তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সাহাবী, এতই নবী প্রেম ছিল, আল্লাহর হাবিবকে এত ভালোবেসেছেন। তার ইন্তেকালের পরে রাসূল জানাজার ইমাম হবে, রাসূল তার দাফন কাফনে শরীক হবে, কিন্তু এই ছোট্ট সাহাবী উনি টেনশন করেছেন, রাতের অন্ধকারে যদি রাসূল আমার এখানে আসে তাহলে হয়তোবা ইহুদিরা আক্রমণ করতে পারে। এই কথা শোনার পরে আল্লাহর নবীর মহব্বত তালহার প্রতি বেড়েছে না কমেছে? আর একটু জোরে বলুন না, বেড়েছে না কমেছে? কমেছে। বেড়েছে না কমেছে? ভাই বাইরে গেছে যে তলহা মরণের সময়ও আমি রাসূলের কত খেয়াল রেখেছি, আমি রাসূলের মহব্বতের কত নজরানা পেশ করে গিয়েছি। কলিজার টুকরা ভাইরা আমার, আমরা তো ভালোবাসি অমুক ভাই আর তুমুক ভাইকে, কেউ মনে কষ্ট নেবেন না, ভালোবাসেন, কোনো সমস্যা নাই। আমরা তো ভালোবাসি নারীর সুন্দরী চেহারাকে, আমরা ভালোবাসি ষোড়শী কন্যাদেরকে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। কেনই বা আপনি রাসূলকে ভালোবাসবেন না? একজন মানুষকে ভালোবাসতে হলে যে গুণ, কোয়ালিটি আর সিফত থাকা দরকার, এই সবগুলোই আল্লাহর নবীর ভিতরে সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। যেমন আসবাবুল মুহাব্বাতি আরবাআতুন, একজন মানুষকে যদি ভালোবাসতে চান তার ভিতরে 4টা কারণ থাকতে হয়। কয়টা কারণ থাকতে হয় ভাই? 4টা কারণ। এই 4টা কারণ বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আর 10-15টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? সবাই তো ঘুমায় গেছেন, সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? যে একটু ঘুম ভাঙায় দিয়ে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলি, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো। মুসলমান ভাইরা রে আমার, একজন মানুষকে যদি আপনি ভালোবাসতে চান, দেখবেন তার ভিতরে এই 4টা জিনিস আছে কিনা। আসবাবুল মাহাব্বাতি আরবাআতুন, মানুষকে ভালোবাসতে হয় 4 জিনিস দেখে। ভালো করে বুঝেন। 1 নাম্বার হলো জামাল। জামাল মানে হলো বাহ্যিক সৌন্দর্য। একটু আওয়াজ উঁচু করে জবাব দিবেন, আমার নবীর চাইতে বাহ্যিক সৌন্দর্যের অধিকারী কোন মাখলুক কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আরেকটু জোরে বলেন, করেছেন? আমার নবীর চাইতে বাহ্যিক সৌন্দর্য আর কি কেউ ছিল? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। কেমন সৌন্দর্য ছিল একটা হাদিস বলি। এমন সৌন্দর্য আমার নবী ছিল। শামাইলে তিরমিজি আপনারা পড়বেন, এটা দাওয়া হাদিসে পড়ানো হয়, তাকমিল জামাতে পড়ানো হয়, সর্বশেষ জামাতে মাওলানা হওয়ার জন্য এই শামাইলে তিরমিজি আপনারা পড়বেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা তাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন কথা বলতেন, রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর নবী যখন কথা বলতেন আল্লাহর নবীর দাঁত মুবারক থেকে নূরের ঝলক বের হতো। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল এই রকমের ছিল। এমন জামাল আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছিলেন যে আল্লাহর নবীর এই জামাল দেখে অনেক কাফের মুশরিক এমনিতেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর কোনো কথা শুনে নাই, স্বাভাবিকভাবে আসছে। মক্কার নেতারা বলে দিয়েছে, হজের মৌসুমে মক্কার নেতারা বলে দিয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা বলে দিয়েছে, ওই জায়গার মধ্যে একজন পাগল আছে। জোরে করুন না নাউজুবিল্লাহ। আমার নবীকে বলছে পাগল, ওই জায়গার মধ্যে একজন পাগল আছে, তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওই জায়গার মধ্যে পাগল আছে, তোমরা পাগলের কাছে যাবে না, পাগলের কথা শুনবে না, তার পাগল কিন্তু তার প্রতি তোমাদেরকে আকৃষ্ট করে ফেলবে। বাহির থেকে আসা লোকেরা আল্লাহর হাবিবের সংবাদ জানতো না। মক্কার নেতা নেত্রী
রাজনীতিবিদরা যখন রাসূলের পাগল হওয়ার ব্যাপারে এই ঘোষণা দিয়েছে, তখন সবাই বলে যেহেতু নেতা কর্মীরা ঘোষণা দিচ্ছে তাহলে এটা সাধারণ পাগল না, এটা বড় পাগল হবে, সুতরাং এই পাগল দেখার আর বড় দরকার আছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাইরে আমার সবাই গিয়েছে, গিয়া দেখে আল্লাহর হাবিবের এত মুবারক চেহারা, এত জামাল আল্লাহ তাআলা আমার হাবিবকে দিয়েছেন। সেই কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে দেখে বলে এত সুন্দর চেহারার অধিকারী কোনদিন পাগল হতে পারে না। যখন তারা আমার নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনছে, দাওয়াত দিতে হয় নাই, জামাল দেখে আর তেলাওয়াতে কোরআন শুনে হাজারো লক্ষ কোটি ইহুদি কাফের মুশরিকরা কালিমা পড়ে ইসলামের পতাকায় চলে এসেছে। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে হাসায়াতুল কুবরাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইউসুফ জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের হাত কর্তন করেছিল। কোরআনে কারীমে সূরা ইউসুফের মধ্যে এসেছে ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটেছিল। হাসায়াতুল কুবরাতে এসেছে লাউ রাআইনা জাবিনাহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিকাতইহি সুদুরি আলাল ইয়াদি। জুলাইখার সঙ্গী সাথীরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল যদি তারা দেখতো, তাইলে তারা তাদের হাত না বরং তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর নবীর জামাল। জামাল আর বললাম না। এরপরে একজন মানুষকে যদি আপনি ভালোবাসতে চান, তার দ্বিতীয় কারণ থাকা লাগবে, তার ভিতরে কামাল থাকা লাগবে। কামাল মানে হলো সিরাত, তার ভিতরে কামাল থাকা লাগবে। আল্লাহর নবীর কামাল কেমন ছিল এর সত্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা কলামে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর কামাল কেমন ছিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর চাইতে কামাল, আমার নবীর চাইতে পূর্ণাঙ্গতা, আমার নবীর চাইতে অভ্যন্তরীণ সৌন্দর্যতা আল্লাহ তাআলা কোন মাখলুককে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেককে জামাল দিয়েছেন, কামাল দেন নাই। বাহ্যিকভাবে অনেক সুন্দর, কিন্তু অন্তরে গুনাহ দিয়া ভরপুর, তাকে কামালিয়াত আল্লাহ তাআলা দেন নাই। আবার অনেককে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কামাল দিয়েছেন, জামাল দেন নাই। এই জন্য হযরত ওমর বলতেন আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা। আবু বকর আমাদের এক সর্দার, আর সে আজাদ করে দিয়েছে বেলাল হাবশীর মতো আরেক সর্দারকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর হাবিবের মধ্যে সবচাইতে বেশি কামাল ছিল। এই জন্য আল্লাহর পরে আমাদের সবাইকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো, 1 নাম্বার জামাল, 2 নাম্বার কামাল, 3 নাম্বার ইহসান। ভালো করে বুঝেন, আমাদের প্রতি, মাখলুকের প্রতি, উম্মতে মুহাম্মদের প্রতি, শুধু মুসলমানের প্রতি না, কিয়ামত পর্যন্ত আগত সকল ধর্মাবলম্বীদের প্রতি, সমস্ত মাখলুকের প্রতি আল্লাহর নবীর যেই ইহসান, আল্লাহর নবীর যেই অনুগ্রহ, এমন ইহসান আর অনুগ্রহের নজরানা সারা পৃথিবীর মানুষ মিলেও দ্বিতীয় দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে গোটা জগতের রহমত বানায়া পাঠাইছে। ব্যাখ্যা করার সময় নাই। 4 নাম্বার, এটাই আমার শেষ আলোচনা। 4 নাম্বার হলো করাবাত, নৈকট্যতা। আল্লাহর নবীর চাইতে নৈকট্যতা, করাবাত পৃথিবীর কেউ নাই। একটু বলি 2 মিনিটে, কেমন নৈকট্যতা, কেমন করাবাত, কেমন নিকটবর্তী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাকিমের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে
পিতা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার পিতা মাতার পরিচয় দিবে না, পিতৃত্বের পরিচয় দান করবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। ভাই কেউ উঠবেন না, কোনো কালেকশন হবে না, কেউ উঠবেন না। এই যে শেষ 11:47 বাজে, 12টার মধ্যে আমরা শেষ করে দিব, অসুবিধা হবে ভাই? আর 10টা মিনিট আমি আলোচনা গুছিয়ে নিয়ে এসেছি। কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। যে আমার পূর্ববর্তী ওয়াইজ উনি বলে গিয়েছেন এই কথা, কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। এটা আমার কথা না, আল্লাহর কোরআন ঘোষণা করছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনিহি। আয়াতের তরজমা করলাম না, অর্থাৎ কিয়ামতের ময়দানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। পিতা তার পুত্রের পরিচয় দিবে না, পুত্র তার পিতৃত্বের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ইমাম তার মুক্তাদির পরিচয় দিবে না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যেই সুন্দরী লাল রমণীর জন্য আমার বৃদ্ধ মা বাবাকে আমি কষ্ট দেই, সেই সুন্দরী নারী আমাকে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই অবস্থায় হাসরের ময়দানে যখন কেউ কারো পরিচয় দিবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ পরিচয় দিলে না দিলে, কেউ পরিচয় না দিলে কোনো সমস্যা নাই। আমি হাবিব, আমি আল্লাহর হাবিব, আমি রাসূল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবো, আর আমার উম্মতকে ডেকে ডেকে কাউসার পান করায়া জান্নাতে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, হাসরের ময়দানে এত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের মধ্য থেকে আল্লাহর নবী আমাদেরকে কেমনে চিনবে? আমাদেরকে কেমনে চিনবে? হাদিসের মধ্যে এসেছে, এবারত আর বললাম না, হাসরের ময়দানে 120টা কাতার হবে। ভাই কয়টা কাতার হবে? একটু জোরে কোন, কয়টা কাতার হবে? 120টা কাতার হবে। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত লক্ষাধিক নবী রাসূলদের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার। আর আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির হাসরের ময়দানে কাতার হবে 80টি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে আল্লাহর নবী আমাদেরকে কেমনে চিনবে? 4 পদ্ধতিতে আল্লাহর নবী আমাদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পাশে থেকে আল্লাহর নবী কাউসার পান করায়া আল্লাহর নবী শাফাআত করে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই 4 পদ্ধতি কি? অনেক লম্বা আলোচনা ছিল, আমি কাটছাট করে শেষে নিয়ে এসেছি। সেই 4 পদ্ধতি দেখবেন, এটাই আমার আলোচনার মূল বিষয়, যে 4 পদ্ধতিতে আল্লাহর নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে চিনবেন। একটু মিলাবেন এই 4টা কাজ আমার আপনার মধ্যে আছে কি নাই। 1 নাম্বার পদ্ধতি হলো, হাদিসে রাসূল বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযুই। আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি, আমার উম্মতদেরকে ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন ডাকা হবে, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযুই। যদি আমরা দুনিয়াতে ওযু করে থাকি, ওযুর আমল যদি আমাদের মধ্যে কন্টিনিউ থাকে, তাহলে হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের মতো চমকাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাবেন ওযুর আমল আমার আপনার ভিতরে আছে কিনা। যদি থাকে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুররান মুহাজ্জালিন, হাজার লক্ষ কোটি গোরার মধ্য থেকে 2-1টা গোরার যদি সাদা দাগ থাকে, তাহলে যেমন এটা চেনা যাবে, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে আমার আপনার মধ্যে যদি ওযুর আমল থাকে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে, শুভ্র হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এটা দেখে আল্লাহর হাবিব তার উম্মতকে চিনবেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর পরে আমার আপনার কাজ হলো আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া। কথা বলেন ঠিক কিনা?
যদি আমি আপনি সেজদা দেই তাহলে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে চিনবেন। কেমনে চিনবেন? হাদিসের মধ্যে এসেছে দাউহু আহসানু মিন দাউইশ শামসি। সেজদার জায়গা থেকে দুনিয়াতে যারা আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়েছে, কিয়ামতের ময়দানে সেই সেজদার স্থানটুকু দাউহু আহসানু মিন দাউইশ শামসি, সূর্যের জ্যোতির চাইতে আরো জ্যোতির্ময় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার, হাসরের ময়দানে উম্মতি মুহাম্মাদীর আমলনামা দেওয়া হবে ডান হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীমের মধ্যে এসেছে। ডান হাতে যাদের আমলনামা দিবে আল্লাহর হাবিব দেখেই বুঝবেন এটা আমার উম্মত। আল্লাহর হাবিব ডাকবেন, কাউসার পান করাবেন আর জান্নাতের শাফাআত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, ভালো করে বুঝেন। কেমনে বুঝবেন? হাদিসে এসেছে, কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বলেন আরিফুহুম, হাসরের ময়দানে আমি আমার উম্মতকে চিনব যে ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাসরের ময়দানে যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, পূর্ণ আয়াত হলো ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার নবী এবং ঈমানদার উম্মতকে লাঞ্ছিত করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, আল্লাহর নবীর সত্যিকার আশিক যারা হবে, আল্লাহর প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে, হাসরের ময়দানে তাদের ডানে তাদের সামনে নূর দৌড়াইতে থাকবে। এই নূর দেখে আল্লাহর হাবিব তার উম্মতকে চিনে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, টেনশনের কোনো কারণ নাই। একটাই মেসেজ, একটাই মেসেজ। সারা দেশে আমি যে জায়গায় যাই সব জায়গায় এই কথাটা বলি। ইউটিউবের মধ্যেও আমার প্রায় প্রত্যেকটা বয়ানে এই কথাটা আছে। আমল যতটুকুই আপনি করতে পারেন আর না পারেন, ঈমানটা ঠিক রাখবেন। আপনার ঈমানের মধ্যে যেন কুফর শিরকের কোনো লেশ যেন ঢুকে না যায়। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি ঠিক থাকে, হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেছেন, সূরা দুহার মধ্যে এসেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যদি কোনো সময় হয়, অন্য সময় এটা কথা হবে। আল্লাহ বলেছেন নবী হাসরের ময়দানে এই পরিমাণ আমি আপনাকে দান করব যে ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ভালো করে বুঝেন, আমরা কোন নবীর উম্মত? নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে থাকবে তো থাকবে না তো কি হবে? নবীর চাইতে আমি আমার নেতাকে ভালোবাসলে হবে না, নবীর চাইতে আমার পিতামাতাকে ভালোবাসলে হবে না, নবীর চাইতে আমার কলিজার টুকরা সন্তানের ভালোবাসা বেশি থাকলে হবে না। আল্লাহর হাবিব বলেছেন লা আরদা, আমি রাসূল রাজি হব না, আমি রাসূল খুশি হব না। ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত, একজন ঈমানদার, একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের এই আলোচনা দিয়া আমি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাইলাম, আল্লাহর পরে আমার আপনার সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আর একটু জোরে বলুন না, কাকে? আল্লাহর নবীকে। আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম ভালোবাসার যেই নজরানা পেশ করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর নবীর জন্য স্ত্রীকে ছেড়েছেন, সন্তানকে ছেড়েছেন, দুনিয়ার লোভ লালসা, পার্থিব জিন্দেগীর আরাম আয়েশ সবকিছু ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের একটাই ছিল নবী প্রেম। নবীর প্রেমে সাহাবায়ে কেরাম মক্কার ঘরবাড়ি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। মক্কা বিজয়ের পরেও অনেক সাহাবী মদিনা থেকে আর যান নাই। কেন যান নাই? মদিনা থেকে চলে গেলে তো আল্লাহর নবীর মুবারক চেহারা দেখা হবে না। এটাই নবী প্রেম। নিজের ঘরবাড়ি, নিজের বসত ভিটা, নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়েছেন নবীর প্রেমের সামনে। ঠিক তেমনি ভাবে আজকের এই মসজিদের এই মহল্লা, এই মাহফিলটা আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য ভালো লাগছে বলেই ফেলি, এই জন্য ভালো লেগেছে সারা বাংলাদেশে কোরআনের এই মাহফিলগুলো হয়। 1 মিনিট, কোরআনের এই মাহফিলগুলো সারা দেশের মধ্যে হয়, কিন্তু আমরা দেখি কোরআনের মাহফিলগুলোর ইজ্জত আর সম্মান ঠিক রাখা হয় না। কথা বলেন ঠিক কিনা?
কেন হয় না? 100, 150, 120 জন, 80 জন, 90 জন অতিথিদের নাম থাকে। অতিথিরা কেউ রাগ করবেন না ভাই, আপনাদেরকে এমনি দাওয়াত দেওয়া হবে। এই মঞ্চগুলো কোনো রাজনৈতিক বক্তৃতার মঞ্চ নয়, এই মঞ্চগুলো কোরআন সুন্নাহর মঞ্চ। আমরা যদি এটাকে আঁকড়ে ধরে না রাখতে পারি, সারা পৃথিবীতে বাংলাদেশে যেই পরিমাণ কোরআনের তাফসির হয়, যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, সারা পৃথিবীতে এর নজির কেউ দেখাতে পারবে না। এই জন্য এই মঞ্চ, এই মাইক, এটা আমার সামনে আমানত। এই আমানতের খেয়ানত যদি আমি করি, কিয়ামতের ময়দানে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককে তার আমলের জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে। এই জন্য ভাইরা আমার খুব ভালো লেগেছে এই জায়গার মধ্যে শুধু আমন্ত্রিত উলামায়ে কেরামের নাম। উলামায়ে কেরাম এখানে, এটা ওয়াজের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল। এই মাহফিলে উলামায়ে কেরামই থাকবে, মাঠে রাজনৈতিক মাহফিলে উলামায়ে কেরাম যাবে না। এর মানে এই প্রচলিত রাজনীতিতে যাবে না। তবে এই কোরআনের মধ্যে ইসলামী রাজনীতি আছে না নাই? আর কুজরবন আছে না নাই? আল্লাহর হাবিব ছিলেন প্রথম রাষ্ট্রপ্রধান, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, যেই রাষ্ট্রের, যেই মদিনা সনদের যেই রাষ্ট্র পরিচালনা করেছেন, সারা পৃথিবীর মানুষ যদি আবার শান্তি, সমৃদ্ধি, শৃঙ্খলা, ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, তাহলে কোরআনের রাজত্ব কায়েম করার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই মাহফিলগুলোর হক আদায় করে কোরআনের মাহফিলগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আজীবন দোয়া করবেন, আজীবন যেন এই কোরআনের খেদমত যেন করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। অনেক রাত হয়ে গেছে, অনেক সময় আপনাদের লস করেছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমাদের হযরত উলামা বলেছিলেন একটু হিংসার ব্যাপারে কিছু বলার জন্য, সময় হলো না। শুধু এটা বলে দিই, হিংসা আমার আপনার আমল সব কিছু নষ্ট করে দিবে। আমি কালকে মরে গেলে আমার লাশ 3.5 হাত মাটির নিচে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মাইকে আমার নাম এলান হবে। সুতরাং এই হিংসা, এই অহংকার আমরা কেউ রাখবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সব সময় এই কোরআনের মাহফিলের সাথে অতীতে ছিলাম, আমরা এখন আছি। কিয়ামত পর্যন্ত এই মসজিদ মধ্যপাড়ায় জামে মসজিদে এই মাহফিল হবে। এটাকে আপনারা সবাই চান না? আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে আজকের এই মাহফিল থেকে যেন বাড়ি যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করেন। সবাই বলি আমিন। জি ভাই, মোনাজাতের পূর্বে